আমার বয়স এখন 40, আর যতদিন আমি বাঁচব এটা আমার সময়। যেভাবে যখন জন্মগ্রহণ করেছে তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত সে জীবিত থাকবে সেটা তার সময়, তারপরে আবার অন্য কেউ আসবে, সেটা ওদের সময়। তাহলে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। আমাদের যাবতীয় জীবনের যে সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী, আমাদের যা দরকার, উঠতে বসতে চলতে ফিরতে যত কিছু আমাদের দরকার, সমস্ত কিছু আমাদেরকে নিয়ামত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 33 এবং 34 এর মধ্যে বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সূর্য এবং চন্দ্রকে কাজে লাগিয়ে দিয়েছেন, নিয়োজিত করেছেন। দাইবাইন, যারা অনবরত চলতেই আছে এক অপরের পিছনে। সূর্য এবং চন্দ্র, সময়ের যে নির্ধারণ সেটা হয় সূর্য দেখে হয় বা চন্দ্র দেখে হয়। আমাদের ক্যালেন্ডার তৈরি হয়, একটা শামসি হয়, একটা কামারি হয়। কামারি ক্যালেন্ডার বলতে যেখানে মুহররম থেকে শুরু হয় মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদাল উলা, জমাদাল আখিরা, রজব, শাবান, রমাদান, যুলহিজ্জা, যুলকাদা, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এইভাবে কামারি মাস অনুযায়ী হয়। তাহলে এই সূর্য এবং চন্দ্র এক অপরের পিছনে অনবরত নিয়োজিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই চন্দ্র এবং সূর্যকে কাদের জন্য? লাকুম, তোমাদের জন্য, যারা এক অপরের পিছনে অবিরাম চলমান, চলতেই আছে, এক অপরের সঙ্গে কোনো সংঘর্ষ নেই, তারা চলতেই আছে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন দিন এবং রাত, দিবারাত্রি। দিনে আমাদেরকে কাজকর্ম করতে হয়, রাত্রে আমাদেরকে আরাম করতে হয়। কখনো কখনো দিন বড় হয় রাতের কিছু অংশ নিয়ে, আবার কখনো কখনো রাত বড় হয় দিনের কিছু অংশ নিয়ে। এই যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করেছেন, এগুলো সময়, সূর্য চন্দ্রের অনবরত চলমান হওয়া, দিনের পরে রাত, রাতের পরে দিন আসা, রাত ছোট দিন বড় হওয়া, এই সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য আমি নিয়োজিত করেছি, কাজে লাগিয়েছি। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, এবং তোমাদেরকে দান করেছেন, দিয়েছেন, মিন কুল্লি মা সাআলতুমুহু, যা তোমরা চেয়েছো সেই সমস্ত বিষয়, সেই সমস্ত কিছু তোমাদের প্রয়োজনে যা তোমরা চাও। উলামাগণ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা চেয়েছে, যা চাইছে তাও দিয়ে থাকেন, যা চাইনি, যা প্রয়োজন আছে কিন্তু সে জানে না, তাও দিয়ে থাকেন। এই তাদবীর, পৃথিবীর সময়ের যে পরিবর্তন, প্রয়োজনীয় সমস্ত জিনিসের দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এই সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলছেন লাকুম, তোমাদের জন্য করেছি।
ইন্নাল ইনসানা, তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই সমস্ত নিয়ামত আল্লাহ যে দিয়েছেন, এর মধ্যে আরো কিছু কথা অল্প আমি বলি, যে সূর্যের বিষয়ে, যেমন সূর্য যদি না, শুধু রাত্রি হয়, সূর্য না ওঠে, সূর্য উদয় না হয়, তাহলে এই আমাদের বায়োলজিক্যাল সায়েন্স বলছে যে সূর্যের আলো না হলে, সূর্যের আলো না হলে আপনার গাছে ফল হবে না, ধানের গাছে ধান হবে না, গমের গাছে গম হবে না। যেমন পানির প্রয়োজন হয়, সেরকম সূর্যের আলোরও দরকার আছে। এই যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু, এর মধ্যে সমস্ত কিছু নিয়ামত আছে। দিনের পরে রাত হওয়া, সূর্যের চন্দ্রের সৃষ্টি নিয়োজিত করা, এই সমস্ত জিনিসের মাধ্যমে যে আল্লাহ যে সিস্টেমটা তৈরি করেছেন, যে নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, এই সমস্ত কিছু আমাদের উপকারের জন্য, আমাদের জন্য তিনি কাজে লাগিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন আমাদের জীবন যাপনের জন্য, বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এইভাবে গণনা করতে যদি শুরু করা যায়, এখনই সারা রাত বসে বসে একটার পর একটা গুনতে থাকতে গণা যাবে, বলা যাবে, আলোচনা করা যাবে, কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে আপনাকে ইঙ্গিতে বুঝতে হবে। অল্প সময়ের মধ্যে আকলমন্দরা ইশারা কাফিয়াস্ত, যারা বুদ্ধিমান তারা অবশ্যই মূল্যায়ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিঃসন্দেহে মানুষ নিজের উপরে অত্যাচারী এবং অকৃতজ্ঞ। বিশেষ করে যারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত সম্পর্কে যারা অবগত নয়, যারা আল্লাহকে মানে না, বিশেষ করে তারা বেশি অকৃতজ্ঞ। তারা ভাবে যে এমনি এমনি আমরা চলে এসেছি পৃথিবীতে, আর এমনি এমনি সব হচ্ছে অটোমেটিক্যালি, হ্যাঁ, আর এমনি এমনি সব আমরা উপভোগ করছি। না, প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশে সমস্ত কিছু হয়, সমস্ত কিছুর পরিবর্তন ঘটে। আমরা গাছের ফল, আপনার জমির ফসল, এগুলো পাচ্ছি কার সিস্টেমে? কার তৈরি করা সিস্টেমে? কার তৈরি করা নিজামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে নিজাম। অতএব সময়, এইগুলোই হচ্ছে আমাদের সময়। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে দুটি নিয়ামত সম্পর্কে মানুষ খুব উদাসীন, বিভ্রান্তিতে আছে মানুষ। নি'মাতানি মাগবুনুন ফীহিমা আন-নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে গনিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সহিহ বুখারী এর রিওয়ায়াতের মধ্যে এসেছে রিওয়ায়াতটি যে নি'মাতানে, দুটি নিয়ামতের বিষয়ে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ, অনেক লোক, অধিকাংশ লোক এই দুটি নিয়ামতের বিষয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে। বিভ্রান্তির মধ্যে রয়েছে মানে কি? কাজে লাগাতে পারে না, সঠিক মূল্যায়ন করতে পারে না, সঠিকভাবে তার যে ইভালুয়েশন করতে হবে, সেটার ইউটিলাইজেশন করতে হবে, সেটাকে কাজে লাগাতে হবে, সেটা করতে পারে না। সেই দুটি বিষয়, দুটি নিয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটি হচ্ছে স্বাস্থ্য আর দুটি হচ্ছে সময়, অবসর সময়।
আমরা যখন পড়াশোনা করেছি, পড়াশোনার টাইমে আমাদের 6টি বা 7টি বিষয় পড়তে হতো। ধরেন 7টি 8টি, কখনো 8টি, কখনো 9টি, কখনো 10টি, এইভাবে যত যেভাবে ধাপ আস্তে আস্তে উঁচুতে গিয়েছে, যেভাবে ধাপ আপনার উন্নতি লাভ করেছে, সেইভাবে আমাদেরকে বিষয় পড়তে হয়েছে। তো আমরা কি করতাম, 24 ঘন্টাকে ভাগ করতাম, যে সকাল থেকে নিয়ে আমাদের ক্লাস টাইম হচ্ছে 1টা পর্যন্ত, তারপরে বৈকালে আমাকে 2টো বিষয় পড়তে হবে, মাগরিবের নামাজের পরে আমাকে 3টা বিষয় পড়তে হবে, এশার নামাজের পরে আমাকে 4টা বিষয় পড়তে হবে, দিয়ে আমাকে 6টা 7টা 8টা 10টা বিষয় যে আছে সেটাকে কভার করতে হবে। এই যে মূল্যায়ন করা, কাজে লাগানো, যারা যুবক আছে, যুবকদের বিষয়ে বিশেষ করে তারা বেশি বিভ্রান্তির মধ্যে রয়েছে। মোবাইল বা ইন্টারনেট বা আর কিছু ব্যবহার করার যে নিয়ম, সেটা আগে জানতে হবে। সে কিভাবে ব্যবহার করবে, কোন টাইমে কি ব্যবহার করবে সেটা জানতে হবে। চাকু আপনার তৈরি করা হয়েছে মাংস কাটার জন্য, তরি তরকারি কাটার জন্য, আর কিছু করার জন্য। সেই ছুরি দিয়ে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে সেই রকম ভাবেই অপব্যবহার হচ্ছে আপনার মোবাইলের। মোবাইলে আপনার সব কিছু আছে, পড়াশোনার জন্য আছে, বইপত্র আছে, তারপরে আপনার বক্তব্য আছে, সব কিছু আছে, এবং বিভিন্ন যে সরকারি বেসরকারি কাজগুলো হয় সব কিছুই আছে। সেটাকে ইউটিলাইজ করতে হবে কিভাবে, আগে জানতে হবে, সময়টাকে মূল্যায়ন করতে হবে। আমি এই সময়ে মোবাইল হাতে দিব না, মোবাইলে হাত দিব না, এই সময়ে আমি এই মোবাইলের এই বইটা মোবাইলে বের করে এই বইটা পড়বো, সময়ের মূল্যায়ন করব। এই জন্য বিশেষ করে যারা যুবক তাদেরকে বেশি করে আমি বলছি যে তারা যেন বেশি বেশি মূল্যায়ন করে, তারা যেন বিভ্রান্তির মধ্যে না থাকে। যদি তাদের সমস্যা হয় তাহলে তার যে সিনিয়র আছেন, অভিজ্ঞ লোক আছেন, তাদের পরামর্শ নিয়ে নিজের সময়টাকে মূল্যায়ন করে নিজের জীবনকে গঠন করতে হবে, এবং এমনভাবে গঠন করতে হবে যে আমার কাছে শুধু আছে কি এই আমার সময়, এই সময়টাকে কাজে লাগিয়ে আমি নিজেকে তৈরি করব, এই রকম গঠনমূলক পদক্ষেপ নিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন যে অধিকাংশ লোক স্বাস্থ্য এবং এই আপনার অবসর সময়, যে সময়ে কোনো কাজ নেই, সেই সময়টাকে কি করে কাজে লাগাবে, এই বিষয়ে অধিকাংশ মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে আমি এখন সুস্থ আছি, আমি এখন কর্ম করতে পারবো, তাহলে আমি আমার স্বাস্থ্যকে কাজে লাগাবো। আমার কাছে এখন ফাঁকা সময় আছে, আমি এই সময়টাকে কাজে লাগাবো। যে যেটা কাজ হালাল কাজ জানে সেই কাজটা তাকে করতে হবে। পড়াশোনাটাও কাজ, ঘুমিয়ে থাকাটাও কাজ। যদি উদ্দেশ্য হয় যে আমি ঘুমিয়ে থাকার পরে সঠিকভাবে আমি ডিউটি করতে পারবো, অথবা আমি আল্লাহর ইবাদতটা সঠিকভাবে করতে পারবো, তাহলে সময়টাকে কাজে লাগানোর বিষয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। সময়ের মূল্য কত দেখেন, রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও আপনার সহিহ বুখারীর রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ সূরা ফাতিহার শেষ আয়াতটা পড়বে যখন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি করবে, ফাকুলু আমিন, তোমরা আমিন বলবে। দেখেন, নামাজের মধ্যে মুক্তাদিদের জন্য আমিন ছাড়া আর অন্য কিছু বলা যাবে না, সশব্দে যা বলবে সব মনে মনে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এখানে ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। কারণ ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, যদি
কোন ব্যক্তির এই আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মুওয়াফাকাত করে যায়, একসঙ্গে হয়ে যায়, ফেরেশতা অর্থাৎ বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 করে ফেরেশতা 2 রাকাত সালাত আদায় করার জন্য প্রবেশ করেন। কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুর কোথায় আছে? আপনার কাবা এর সামনাসামনি 7 আকাশের ওপরে আছে বাইতুল মামুর মসজিদ। সেখানে 70,000 ফেরেশতা একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করার জন্য প্রবেশ করেন। আর যে 70,000 ফেরেশতা একবার 2 রাকাত পড়ে নিয়েছে, তারপরে আর কোনো চান্স পাবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো চান্স সে পাবে না। তো কত ফেরেশতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো ওনারা যখন নামাজ পড়েন, সালাত আদায় করেন, তখন ওনারাও তো সূরা ফাতিহা পড়েন, তাহলে ওনারাও আমিন বলেন। তো বলছে ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, সেই আমিন বলা। আর অন্য রিওয়ায়াতের মধ্যে এসে ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, ফেরেশতার আমিন বলার সঙ্গে যদি মুওয়াফাকাত করে, যদি একসঙ্গে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত দিনের সমস্ত গুনাহ, যে ছোট ছোট গুনাহ আছে, সব ক্ষমা হয়ে যাবে। সময়ের আপনার 6:35 ট্রেন আছে, আপনি যদি 6:35 না যান, তাহলে আপনাকে ওই ট্রেন মিস করতে হবে, পাবেন না। আপনার ক ঘন্টা নষ্ট হবে, ওটা পরবর্তী ট্রেন যদি ওই রুটের থাকে তাহলে ঠিক আছে, আর না হলে ক ঘন্টা আপনার নষ্ট হবে আপনি নিজে বুঝতে পারবেন, সময়ের মূল্য দিলে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফেরেশতাগণ যে সালাত আদায় করেন, সেখানে আমিন বলেন, সেই আমিনের সঙ্গে যদি আমাদের আমিন মুওয়াফাকাত করে যায়, সময়টা দেখেন। তো আমিন বলার যে সময়টা যদি মিলে যায়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মানে মিলে যাবে, যে সময়টা পেয়ে যাবে, সে অবশ্যই তার বিগত দিনের গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে, সাগাইর, সমস্ত গুনাহ তার ক্ষমা হয়ে যাবে। জুমার দিনের বিষয় আমি খুতবাতেও অনেকবার হয়তো এই বিষয়টা আলোচনা করেছি, অন্যান্য খতিব আছেন ওনারাও আলোচনা করেছেন। জুমার দিন এমন একটা সময় আছে, সেই সময় ইন্না ফিল জুমআতি সাআতান, জুমার দিন একটা সময় আছে, সেই সময়ের বিষয়ে মানে বিভিন্ন মতামত আছে, রিওয়ায়াতের মধ্যেও আছে। তার মধ্যে আপনার যখন থেকে ইমাম খুতবা দিতে শুরু করলেন, মেম্বারে উঠলেন, তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়া, সালাত শেষ হওয়া পর্যন্ত জুমার। আর একটা কওল আছে যে যখন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আর একটা কওল আছে যে জুমার দিন পুরোটাই, জুমার দিন পুরোটাই। আপনি যদি জুমার দিন, মানে জুমার দিন কোনটা? সূর্য অস্ত যাওয়া, বৃহস্পতিবারের দিন, আমাদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবারের দিন সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু হচ্ছে, মানে রাত, ওটা জুমার রাত, তার 24 ঘন্টা মিলিয়ে তখন থেকে আপনি শুরু করবেন। যেটা আপনার চাওয়ার আছে, হালাল জিনিস, আপনি সব সময় চাইতেই থাকেন আল্লাহর কাছে, তাহলে সময়টা পেয়ে যাবেন। সময়ের গুরুত্ব ইন্না ফিল জুমআতি সাআহ, জুমার দিনে এমন একটি সময় আছে, লা ইউআফিকুহা মুসলিমুন, কোন মুসলমান ব্যক্তি যদি সেই সময়ে ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান, কোন কল্যাণকর জিনিস আল্লাহর কাছে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আ'তাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাকে ওই জিনিস ওকে দান করবেন, দিবেন। সময়, জুমার দিনের সময় বলছি। ক্বালা ওয়াফি ওয়া হিয়া সাআতুন খাফিফা, অল্প সময়। তাহলে আমি 1 নম্বর, জুমার দিনে ইমাম যখন মানে মেম্বারে বসেছেন তখন থেকে নিয়ে মনে মনে এবং সালাত শেষ হওয়া পর্যন্ত, সালাতের মধ্যে আল্লাহর কাছে চাইতে থাকবো সেই কল্যাণকর বিষয়টা। কারো হয়তো কোনো যুবক আছে, বিয়ে হয় না, তাহলে সে কি চাইবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে এটাই তো চাইবে, আল্লাহ তুমি আমাকে একটা দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দাও, এটাই তো চাইবে। কোনো বয়স্ক লোক আছেন, বয়স্ক লোক কি চাইবেন? যে আল্লাহ আমার সুগার আছে, সে সুগারটাকে ভালো করে দেন। যার যেটা আছে,
কোনো ছেলে পড়াশোনা করছে, আমি যেন পরীক্ষাতে পাস হয়ে যাই, ভালো ফার্স্ট ডিভিশন পাই। তো যার যেটা চাওয়ার আছে সেখান থেকে আপনি চাইতে শুরু করেন, তারপরে আসরের পর থেকে মাগরিব পর চাইতে শুরু করেন। এবং যদি মনে করেন যে আমি হয়তো সময়টা মিস করে যাব, তাহলে বৃহস্পতিবারের দিন সূর্যাস্তের পর থেকে নিয়ে আপনি চাইতেই থাকেন আল্লাহর কাছে। সময় নষ্ট করলে চলবে না। খুব অল্প সময় এই বিষয়টি আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল ফাতহ বলা হয়, অনেকগুলো মসজিদ আছে যেগুলোকে মসজিদুল ফাতহ বলা হয়, তার মধ্যে দুটি প্রসিদ্ধ। একটা হচ্ছে আপনার মদিনার নিকটবর্তী, আর একটা হচ্ছে মক্কার নিকটবর্তী। মদিনার নিকটবর্তী যে মসজিদুল ফাতহ, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন দোয়া করেছিলেন, পরপর 3 দিন দোয়া করেছিলেন। কিবার? সোম, মঙ্গল, বুধ। সোমবারের দিন করলেন দোয়া, মঙ্গলবারের দিন করলেন এবং বুধবারের দিন তিনি দোয়া করলেন। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ ফি মসজিদুল ফাতহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সালাসান, 3 দিন। ইয়াউমাল ইসনাইন সোমবার, ওয়া ইয়াউমাস সুলাসা মঙ্গলবার, ওয়া ইয়াউমাল আরবিআ বুধবার, পরপর তিনি দোয়া করলেন। তারপরে বলছে ওয়াস্তুজিবা লাহু ইয়াউমাল আরবিআ, কিন্তু দোয়া কবুল হলো কিবারের দিন? বুধবারের দিন। সোমবারও হলো না, মঙ্গলবারও হলো না, দোয়া কবুল হলো বুধবারের দিন। বাইনাস সালাতাইন, দুই নামাজের মধ্যে জোহর এবং আসর, এটা ভালো করে নোট করে নিন এই সময়টাকে। বুধবারের দিন জোহর এবং আসরের যে মধ্যবর্তী সময়, এই সময়ে দোয়া কবুল হয়েছে। এই রিওয়ায়াতের যিনি রাবি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ফাউরিফাল বিশরু ফি ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে, রাসূল সাল্লামের মুখমণ্ডলে উজ্জ্বলতা প্রকাশ পেল, প্রসন্নতা দেখা দিল। তারপরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এমন কোন বিষয়, কোন গুরুত্বপূর্ণ বিষয় আমার ব্যাপারে ঘটতো, চাওয়ার থাকতো, তখন আমি কি করতাম? সেই বুধবারের জোহর এবং আসরের মধ্যবর্তী সময় আমি আল্লাহর কাছে চাইতাম, এবং আল্লাহ কবুল করেছেন, এটা আমি পরীক্ষা করেছি। কে বলছেন? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এটা আমি পরীক্ষা করে দেখেছি যে এই দোয়া কবুল হয়েছে। এটা সহিহ রিওয়ায়াত। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই রিওয়ায়াতটিকে সহিহ বলেছেন। ইতিপূর্বে এটা জানা ছিল না অনেকেরই। দোয়া কবুলের সময় অনেকগুলো আছে, তার মধ্যে একটি সময়, এখানে সময়ের গুরুত্ব দেখেন, তাহলে ওই সময়টাকে আপনাকে মনে রাখতে হবে। কোন গুরুত্ব? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, এবং সাহাবীর ইক্তেদা। আচ্ছা, সালাফি কাকে বলা হয় বলেন দেখি? আমার প্রশ্ন, সালাফি কাকে বলে? সালাফ, ইতিপূর্বে আমাদের পূর্বে যতগুলো ভালো লোক গত হয়ে গিয়েছেন সকলেই হচ্ছেন সালাফ, সকলকে সালাফ বলা হয়। আর যারা খারাপ লোক উনারাকে বলা হয় খালাফ। সালাফ এর বিপরীত হচ্ছে খালাফ। তাহলে সালাফি কাদেরকে বলা হয়? যারা বিগত সমস্ত ভালো লোকের অনুসরণ করেন, খারাপ লোকের নয়, ভালো লোকের যারা অনুসরণ করেন, আম্বিয়া, সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, মুহাদ্দিসিন, আর ইতিপূর্বে উনাদের পরে যতগুলো উনাদের অনুসারী ভালো লোক আছেন, তাদের যারা অনুসরণ করেন তারাই হচ্ছেন সালাফি। যারা নিজের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি মুখনিসৃত বাণী, কর্ম এবং সমর্থন
প্রাপ্ত মানে অনুমোদিত কর্মকে অনুসরণ করেন প্রত্যেকটি জীবনের পদক্ষেপে, প্রত্যেকটি পদক্ষেপে, উঠতে বসতে, চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য এবং যে সমস্ত বিষয় আমাদের মধ্যে আছে, সমস্ত বিষয়ে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে অনুসরণ করেন, আইডিয়াল হিসেবে মেনে নেন, তিনারা হচ্ছেন সালাফি। নাম লিখে দিলাম আমি সালাফি, কিন্তু আমি অনুসরণ করছি না। আমার যখন স্বার্থের ব্যাঘাত ঘটছে তখন আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, ওনাকে সালাফি বলা যাবে না। সালাফি হচ্ছেন উনি যিনি প্রত্যেকটি পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন, প্রত্যেকটি পদক্ষেপে সাহাবাদের অনুসরণ করবেন, তাবেঈনদের অনুসরণ করবেন, তাবেঈনদের অনুসরণ করবেন, এবং বিগত যতগুলো ভালো লোক গত হয়ে গিয়েছেন তাদের জীবনীর অনুসরণ করবেন। তিনারা কিভাবে, তিনাদের মানহাজ কি ছিল, কোন পদ্ধতিতে এই বিষয়ে ট্রিট করেছেন। আমাদের যখন কোনো স্বার্থে ব্যাঘাত ঘটছে, জমি জায়গার বিষয় আসছে, তখন না, শরীয়তের বিষয় থেকে গেল, না চলবে না, ওকে সালাফি বলা যাবে না। প্রত্যেকটি বিষয়ে আপনাকে কোরআন হাদিসের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল হিসেবে মেনে নিতে হবে, তাহলে আপনি হবেন সালাফি। সময়ের গুরুত্বর বিষয়ে আমি পড়াই আপনার অরঙ্গাবাদ হাই মাদ্রাসায়। সেখানে একটি কবিতা আমি পড়ছিলাম, আমাদের সিলেবাসে আছে। সেখানে একজন কবি বলছেন যে ইযা কানা রাসুল মালি উমরাক, ইযা কানা রাসুল মালি উমরাক ফাহতারিজ আলাইহি মিনাল ইনফাকি ফি গায়রি ওয়াজিবি। সকলের জন্য, সে যুবকের জন্য, যারা বয়স্ক আছেন তাদের জন্য, যারা শিশু আছে, যারা এখন পড়াশোনা করছে তাদের জন্য। বলছে আমার কাছে কিছুই নেই, আমার কোনো সম্পদ নেই, জমি নেই, জায়গা নেই, মানে পয়সা নেই, কিছু নেই আমার কাছে, কিন্তু আমার কাছে আছে আমার বয়স। কবি বলছেন যে যদি তোমার রাসুল মাল হচ্ছে মূলধন। মূলধন অনেকের অনেক কিছু থাকে, যারা পরিত্যক্ত সম্পত্তি হিসাবে কেউ 5 বিঘা, কেউ 10 বিঘা, কেউ 5 কাঠা, কেউ 1 কাঠা, কারো অল্প কিছু থাকে মূলধন। বলছে তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে আছে তোমার বয়স। ইযা কানা রাসুল মালি উমরুক, যদি তোমার বয়সটাই তোমার রাসুল মাল হয়, মূলধন হয়, ফাহতারিজ আলাইহি মিনাল ইনফাকি ফি গায়রি ওয়াজিবি, তাহলে অপ্রয়োজনীয় বিষয়ে তোমার এই বয়সটাকে খরচ করিও না। চায়ের দোকানে বসে আড্ডা, গেম খেলা, মোবাইল গেম, ক্যারাম বোর্ড, আরো বিভিন্ন বিষয়, এই সমস্ত বিষয়ে নিজের বয়সটাকে কি করিও না, খরচ করে। ফাহতারিজ, তুমি সতর্ক থাকো, আলাইহি মিনাল ইনফাকি ফি গায়রি ওয়াজিবি, গায়র ওয়াজিব জিনিসে, বিনা কোনো কারণে অপ্রয়োজনীয় জিনিসে তোমার এই রাসুল মালকে, এটাকে রাসুল মাল বলেছেন কবি। রাসুল মাল মানে এটা হচ্ছে তোমার মূলধন, এই বয়সটাই হচ্ছে তোমার মূলধন, এই সময়টাই হচ্ছে তোমার মূলধন। এটাকে কিভাবে কাজে লাগাবে এটা তোমাকে মূল্যায়ন করতে হবে, ভাবতে হবে। গায়র ওয়াজিব জিনিসে এটাকে খরচ করে তুমি নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। ফাবাইনা ইখতিলাফিল লাইলি ওয়াস সুবহি মা'রিকুন, ইখতিলাফুল লাইল, দিবা রাত্রির পরিবর্তনের মধ্যে তোমার জন্য সংগ্রাম রয়েছে। তোমাকে সংগ্রাম করতে হবে, তোমার জীবনকে কাজে লাগিয়ে তোমাকে সংগ্রামী হয়ে তোমাকে যুদ্ধ জয় করতে হবে। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে জীবনের একটা যুদ্ধ। সময়টাকে কাজে লাগানো, এটা হচ্ছে একটা জীবনের যুদ্ধ। যে কাজে লাগাতে পারবে সে সফল হবে, যে কাজে লাগাতে পারবে না সে সফল হবে না। অতএব সময়ের বিষয়, যেমন আসর, সূরাতুল আসর, আসরের একটা অর্থ করা হয়েছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত বিষয়ে শপথ গ্রহণ করেছেন, কসম খেয়েছেন, তার মানে সেই জিনিসের গুরুত্ব আছে, গুরুত্ব বোঝানোর জন্য একটা উদ্দেশ্য। তাহলে ওয়াল আসর বলা হয়েছে, আসরের কসম। আল্লাহ বলেছেন আসরের কসম। আসর মানে কি? আসর মানে একটা হচ্ছে যে সালাতুল আসর, তার গুরুত্ব, আর একটা হচ্ছে আপনার সময়, সময়ের গুরুত্ব। আপনার আমার আব্বাজান
তিনি বলতেন দারুল উলুম দেওবন্দ, আমাদের পুরাতন একটা ইদারা হানাফিদের, তো ওখানে গেটে বা কোনো জায়গায় লেখা আছে আল ওয়াক্তু আসমানু মিন কুল্লি শাই, সময় হচ্ছে প্রত্যেকটি জিনিসের চাইতে মূল্যবান। আর একটা লেখা আছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সোনার চাইতে বেশি মূল্যবান। সময় হলো সোনার চাইতেও বেশি মূল্যবান। আপনি দেখুন, দুজন ছেলে ক্লাস 1 থেকে পড়তে 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 একজন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আরেকজন সে একজন ভালো ডক্টর বা ভালো ইঞ্জিনিয়ার বা ভালো আলেম হয়ে ওর জীবনটাকে এমন ভাবে সে সাজিয়েছে যে ওর দুজনের রাসুল মাল বা মূলধন একই ছিল, একজন কাজে লাগিয়েছে, একজন কাজে লাগায়নি। অতএব আমার কাছে কিছুই নেই, আর সময়টাকে আমি আর একটা জিনিস বলি, গায়ের ওয়াজিব বলতে হারাম জিনিসেও সময়টাকে নষ্ট করা যাবে না। আমি মোবাইল ব্যবহার করছি, কিন্তু হারাম জিনিস সেখানে আমি দেখব না। যদি আমি হারাম জিনিস দেখি, তাহলে আমি আমার জীবনের অনেকটা সময় আমি নষ্ট করছি। অবশ্যই এই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। আর আরেকটি কথা বলছি যে সমাজের মধ্যে, আমাদের মধ্যে অনেকজন আছেন যারা কাজ করেন না, খুব কাজ করতে ভালোই লাগে না। অনেকে আছে যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত। আমি বলি যে হয়তো একটা কাজ আছে, এখানে এই কাজটা করবে, না 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 কাজ করবো না, আমার ছেলে মেয়ে আছে, অনেকেই আছে, মানে কাজ করবেন না কিন্তু সময়টাকে সে নষ্ট করবেন, অথবা এমন গায়ের ওয়াজিব বা হারাম কাজে লাগিয়েছেন যে সময়টা সে যদি হালাল কাজে লাগাতো তাহলে তার চাইতে বেশি উন্নতি হতো। যেমন ধরেন দুজন লোক বের হলো এখান থেকে, বাড়ি থেকে দুজন লোক বের হলো হাটে একজন যে কি করবে, সে নিজের সামগ্রী বিক্রি করবে, সেখান থেকে পয়সা নিয়ে নিজের বাড়ির জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে বাড়ি ফিরবে। আর একজন হাটে বের হলো, সে শুধু খুঁজবে যে কাকে আমি ঠকবো, মানে কি, হয়তো কেউ ছাগল নিয়ে যাচ্ছে, রাস্তায় ধরে এই কত দাম, আমি বিক্রি করে দেবো ছাগলটাকে তোমার কাছ থেকে, তুমি কত দাম দিলে, 5,000 টাকা, এবার তুমি 5,000 বেশি পাবে না, কিন্তু ও আর পিছনে লেগে গেল। ওই সময়টা যদি একজন ছাগল বিক্রেতার মতো, ওই সময়টা যদি ওর কাছে ছাগলের পয়সা নাই, ও যদি আপনার যেগুলো হোলসেল মার্কেট সেখান থেকে ওর যতটা পয়সা সেখান থেকে নিয়ে আপনার রিটেল মার্কেটে বিক্রি করতো, তাহলে ওর চাইতে বেশি লাভ হতো। কিন্তু ও বুঝতে পারছে না, ও কিন্তু সময়টা নষ্ট করছে, ও ভাবছে যে আমি বিশাল কিছু করছি। নাজায়েজ কাজে সময় না লাগিয়ে আপনি ওই সময়টাকে জায়েজ কাজে লাগান। অবশ্যই যে জিনিস আপনি কখনো ভাবতে পারেননি সেই জিনিস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম।